গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ওই 9:30 মতো বাজে, এরকম বাজে। তো আজকে বেরিয়ে ভিডিওটা রাস্তায় তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি, কারণ বাড়িতে শুরু করা হয়নি। তো চলো। এই বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমি আজকে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করা হয়নি, কারণ আমি একটু বেরিয়েছিলাম, দিয়ে এসে না ঘুমিয়ে পড়েছিলাম। তো ওই জন্য রান্নাবান্নাও কিছু দেখানো হয়নি। ঘুম থেকে উঠতে উঠতে ঘুমই ভাঙিনি, ছেলে স্কুলে গেছিলো তো ঘুম ভাঙিনি। তো যাই হোক, এখন একটু ওই পাশে লোকনাথ বাবার পুজো হচ্ছে, তো এই যে প্রসাদ নিয়ে আসলাম, এই যে, ঠিক আছে। তো গিয়ে প্রসাদ নিয়ে আসলাম, ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে ডাকবো, দিয়ে দুজনে মিলে এখন প্রসাদ খাবো, ঠিক আছে। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমি এখন এই যে চা নিয়ে বসে পড়েছি। আর আজকে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করা হয়নি, কারণ আমি দুপুরবেলা না ঘুমিয়ে পড়েছিলাম, ছেলে স্কুলে গেছিলো। আমি দুপুরবেলা চিড়ে দিয়ে, আম দিয়ে, দই দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছি, ঘুম ভাঙিনি, ঠিক আছে। তারপরে উঠে টাইম হয়ে গেছে, তারপর উঠে পুজো দিলাম, দুপুরের পুজো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে দেখছি একটুখানি পর খুব গরম পড়ছিল, স্কুলে কারেন্ট ছিল না, ছেলে বাড়ি চলে এসছে। তো আমি তখন রান্না চাপাই, এবার কী করবো, তখন তাড়াহুড়ো করে প্রেশার কুকারে ভাত করেছিলাম, ওর ভিতর আলু সিদ্ধ দিয়েছি আর ডিম করে খেয়েছি। ডিম করে বলতে ডিম পোস্ট করে আলু সিদ্ধ আর ভাত এই খেয়েছি, ঠিক আছে। তারপর খাওয়ার পরে সব কাজকর্ম করেছি, বিছানা গুছিয়েছি, ঘর ঝাঁটিয়েছি, তারপরে থালা বাসন ধুয়েছি, গ্যাস পরিষ্কার করেছি, সব খাওয়ার পরে করেছি। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করিনি, ঠিক আছে। তো চলো, যাই হোক, এখন আমি এই যে চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি, এই যে চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি এখন। চা মুড়ি খাবো। তো চলো, আমি চা মুড়ি খাই না, ছেলে ঘুমাচ্ছে, ও ঘুম থেকে মানে ডাকবো ওকে, এখনই ডাকবো, তো ও পড়তে বসবে, আজকে ওর টিউশন নেই, ঠিক আছে। তো চলো। হাই বন্ধুরা, তোমরা কি করছো? আর আমাদের এখন রাত্রে রান্না বান্না চলছে, ঠিক আছে। রান্না ওদিকে হচ্ছে, আমি লাইভে এইমাত্র শেষ করলাম, দিয়ে শেষ করে হাত পা ধুয়ে চেঞ্জ করে গোপালকে ঘুম পাড়ালাম, গোপালের ঘুম পাড়ানো হয়ে গেছে। এখন বিছানাটা বিকালে গুছিয়েছিলাম, কিন্তু বিছানা গুছিয়ে ঘর ঝাঁটিয়ে সব গ্যাসের পাটটা সব পরিষ্কার করে বিকালে কমপ্লিট করে রেখেছি। এখন দেখো আবার অবস্থা বিছানার, এই যে বিছানার অবস্থা। গোপালকে তো এই যে ঘুম পাড়ানো হয়ে গেছে। আর রান্না হচ্ছে কি, চলো তোমাদের দেখি। তখন তোমাদের বললাম না যে আমি প্রসাদ আনতে গেছি, পাশে লোকনাথ বাবার মন্দির আছে, পুজো হচ্ছে, তো প্রসাদ এনে রেখে আমি তো চা খেয়েছিলাম, প্রসাদ তখন খাইনি। এই যে এটা খাবো, এটা কিন্তু আমি এনেছিলাম সেই প্রসাদ না, আমি এনেছিলাম যে প্রসাদটা, ওটা ছেলে ঘুম থেকে উঠে ও খেয়েছে, ঠিক আছে। আর এটা আবার ও আবার 8টার সময় প্রসাদ আনতে গেছিল, তা ও এই যে দেখাই তোমাদের, এটা বাটি ওইভাবে আছে তো, এই যে, এই যে খিচুড়ি আছে, ফল আছে, লোকনাথ বাবার প্রসাদ এখন খাবো। ওখানে লোকনাথ বাবাও আছে, তারপরে শিব ঠাকুর আছে, সব আছে। যাই হোক, ওখানে উদ্বোধনী, এটা অনুষ্ঠানটা উদ্বোধনী না কি অনুষ্ঠান আমি সঠিক জানি না। তো যাই হোক, পুজো হচ্ছে, আমি প্রসাদ এনেছি, ঠিক আছে, আমি জানি না। তো যাই হোক, প্রসাদটা এখন খাবো, ঠিক আছে, অল্প খেলেও খাবো। চলো খেয়ে নিই। তো রাতে খাওয়া হয়ে গেছে, রাতে খাওয়ার পরে রান্নাঘরের এরকম অবস্থা, তাই এখন সব পরিষ্কার করব, মাজা ধোয়া করব, গ্যাস পরিষ্কার করব, এই করবো এখন। আর আমি তখন কথা বলেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য। তো দেখো, রাতে খাওয়ার পরে বাসন সব কমপ্লিট মাজা, অনেক বাসন হয়েছে, এই যে প্রেশার কুকার টাকার সব মেজে নিয়েছি, গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, এই যে গ্যাসের পাশ সব পরিষ্কার করে নিয়েছি, শুধু ভাতের হাঁড়িটা মাজি না, কারণ রাতে নাকি মাজতে নেই শুনেছি, ওই জন্য। আর নিচেটাও ধুই নিয়েছি, আর সার্ফেও ভিজিয়েছি অল্প কটা। তো চলো। হাই বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমি এখন এই বসে আছি, আর রাত্রের খাওয়া তো হয়ে গেছে। তোমাদের তখন বললাম যে রান্না হচ্ছে, চলো দেখাই কি রান্না হচ্ছে, ঠিক আছে। তারপরে কেবল তখন মানে জলটা দেওয়া হয়েছে তো ডিমের ঝোল, ওই জন্য দেখাইনি, পরে দেখাবো বলে আর দেখাতে মানে মাথায় নেই আর দেখানোর কথা। তারপরে খাওয়ার পরে মনে হচ্ছে আমি তো তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, আজকে রাত্রে খাওয়া হয়েছে ডিমের ঝোল, ভাত, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছিল, আর ভাত খাওয়া হয়েছে অনেকক্ষণ আগেই হয়ে গেছে খাওয়া। তো খাওয়ার পরে আমি সব গ্যাসটা পরিষ্কার একটু মুছলাম, গ্যাস পরিষ্কার করলাম, বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়েছি। আমি রাত্রেই বেশিরভাগ বাসনটা ধুয়ে রাখি, কারণ সকালে একটু লেট করে উঠি তো, কারণ অনেকটা রাত্রে শুই, সকালে উঠতে একটু লেট হয়, ওই জন্য আমি বাসন টাসন ধুয়ে রাখি, তাহলে সকালবেলা না আমার সুবিধা হয়, বাসনগুলো মাজতে হয় না, প্লাস গ্যাস পরিষ্কার করতে হয় না, আমার খুব ভালো হয়, সুবিধা হয়। তো ওই জন্য ছেলে শুয়ে পড়েছে, আমি এবার গিয়ে ছেলের পাশে শোবো, শুয়ে শুয়ে এডিট করব। তো আমার দেরি আছে, এখনো ঘুমানোর দেরি আছে। তো চলো, আজকে এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট, টাটা।